গ্রামীণ স্বাস্থ্যসেবার মূল ভরসাস্থল কমিউনিটি ক্লিনিক। দারিদ্র্য সীমার নিচে থাকা বহু মানুষ এখান থেকে 22 ধরনের ওষুধ পেতেন, কিন্তু বিগত 4 মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ। রংপুর বিভাগের 8 জেলার 2098টি কমিউনিটি ক্লিনিকের প্রতিদিনের চিত্র এমনই। সরেজমিনে দেখা যায়, রংপুর নগরীর 31 নম্বর ওয়ার্ডের পূর্ব নাজিরদহ কমিউনিটি ক্লিনিকে দুপুর পর্যন্ত আসেনি কোনো সেবা প্রত্যাশী। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার অবহেলার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে গর্ভবতী মায়েরা। গর্ভঝুঁকি মোকাবেলায় আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ওষুধ সরবরাহ বন্ধ থাকায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দাঁড়া। এখানে কাশ, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট প্রত্যেকটা প্রত্যেক রোগের ওষুধ ছিল, বর্তমানে পাইতেছি না। আসি কিন্তু 2-3 মাস থেকে ওষুধ নাই, এসে ঘুরে ঘুরে যাইতেছি, ওষুধ পাচ্ছি না। সরকারের কাছে অনুরোধ, সরকার জন্য আমাদেরকে ক্লিনিকে ওষুধ দেয়। 2025 সালের 7 অক্টোবর বিভাগের প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য ডিসেম্বর পর্যন্ত সরবরাহ ঠিক রাখতে সরকারিভাবে 3 কার্টন করে ওষুধ আসে। এরপর আর কোনো ওষুধ বরাদ্দ দেওয়া হয়নি। বর্তমান ওষুধ যেহেতু নাই, সবাই এসে বলতেছে আপা ওষুধ দেন, ওষুধ নাই, তখন তো খুব খারাপ লাগে, চলে যায়। ওনারাই বলে যে আমার জ্বর হচ্ছে, কাশ সর্দি বা অ্যালার্জি হচ্ছে, পোড়াঘা হচ্ছে, তারপর ব্যথা হচ্ছে, পাতলা পায়খানা, ওষুধ নেই, এগুলো বলে আর কি। তখন খুব খারাপ লাগে। আমরা বুঝাচ্ছি যে ওষুধটা আসলে আমরা দেব। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দাবি, তারা নিরুপায়। এই কমিউনিটি ক্লিনিকগুলোতে যে ওষুধের সরবরাহ, এটা আমাদের কমিউনিটি ক্লিয়ার স্বাস্থ্য সেবা ট্রাস্ট থেকে করা হয়। আমরা জানি যে নিয়মিত ওষুধ আসছে, যদি এখন এর মধ্যে ওষুধ না পাওয়া যায় আসলে একটু খোঁজ নিতে হবে, কারণ জেলা পর্যায় থেকে এই জাতীয় তথ্য আসলে আমাদের কাছে এখনো শেয়ার করা হয়নি। সরকারের এ সেবা কার্যক্রম থেমে যাওয়ায় প্রান্তিক মানুষের চাপ বেড়েছে উপজেলা ও জেলার সদর হাসপাতালগুলোতে। ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচ। প্রান্তিক স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়ার আগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। গ্রামীণ চিকিৎসা সেবাটা পুরোপুরি ভেঙে যাওয়ার আগেই আমাদের শুরুতেই কিন্তু এটার একটা বিহিত করা দরকার, এবং যে চিকিৎসা সেবাটা পাওয়ার কথা গ্রামীণ মানুষ, সেই চিকিৎসাটা কেন পাচ্ছে না, এবং কারা এই দুর্বলতার সুযোগটা নিচ্ছে এবং কারা এই কাজটা করতেছে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা দরকার। তাহলে আর অদূর ভবিষ্যতে এই ধরনের সাধারণ মানুষের আর ভোগান্তি হবে না। দ্রুত ওষুধ সরবরাহ স্বাভাবিক না হলে গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি মাতৃ ও শিশু মৃত্যুর হার বেড়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।